দেখতে দেখতে 40 দিন পার হয়ে গেল। আমাদের মা প্রয়াত ছেলে জাহানারা তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। আর এই 40 দিন পরে আমরা তাকে স্মরণ করছি। মূলত 40 দিনের কিন্তু সেই নহর জলসা এবং 40 দিন 40 রাত্রে হয়েছিল। যীশু খ্রিস্ট পরীক্ষিত হয়েছিলেন এবং শয়তানের দ্বারা পরীক্ষিত হওয়ার পরে 40 দিন অতিবাহিত হয়ে গিয়েছিল। এরকম অনেক ঘটনা উল্লেখ আছে। এছাড়াও আমাদের বিধর্মী যারা রয়েছে, বিশেষ করে মুসলিম এবং কিছু কিছু হিন্দু সমাজেও এই 40 দিনে মৃত ব্যক্তিকে স্মরণ করে তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করা হয়। আমরা আপনাদের কাছে অনুনয় করছি, আমাদের পরিবারের পক্ষে তার জন্য আপনারা প্রার্থনা করবেন, যাতে তার আত্মা চিরশান্তি লাভ করে, যিশুর চরণে স্থান পেতে পারে। গত জুন মাসে আপনারা শুনলেন একটু আগে যে গত জুন মাসের 25 তারিখে মা সেই দুগ্ধমধু প্রবাহিত দেশে চলে গিয়েছেন। আমরা তখন ঢাকাস্থ যে ফার্মগেটের যে বিএনপি হসপিটাল সেখানে ছিলাম। আমরা 4 ভাই সেখানে উপস্থিত ছিলাম এবং 2 বউ সেখানে ছিল। তো আমরা দুপুরে খাবার জন্য বিএনপি হসপিটালের কেবিনে গেলাম। বউরা বললো যে আমরা এখানে খাই, তোমরা গিয়ে খেয়ে আসো। তো আমরা ক্যান্টিনে গেলাম, আমরা 4 ভাই গেলাম সেখানে। তো ঠিক সেই মুহূর্তেই মা আমাদের ছেড়ে চলে গেল। হয়তোবা আমরা যারা প্রিয়জন তার সন্তান ছিলাম, তাকে তার আত্মা যেতে চাচ্ছিল না, হয়তোবা আমি মনে করি, এটা আমার অনুভূতি, যার জন্য আমরা একটু দূরে যাওয়ার পরে, ক্যান্টিনে যাওয়ার পরে খেতে তিনি মৃত্যুবরণ করেন। আমরা মূলত 5 ভাই, আমাদের কোনো বোন নেই। আমি সবার বড়, কিন্তু সবার ছোট দিন যে সে ইতিমধ্যে মারা গিয়েছেন। আমরা 4 ভাই রয়েছি বিভিন্ন স্থানে। 4 ভাইয়ের মধ্যে 3 বউ রয়েছেন বিভিন্ন স্থানে। 2 জন রয়েছেন বরিশালে, আর একজন কানাডাতে। তার মধ্যে আমরা 2 ভাই বরিশাল থাকি, আর 2 জন বিভিন্ন জায়গায় থাকেন। আর আপনারা জানেন যে 1 ভাই ঈশ্বরের ডাকে সাড়া দিয়ে আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের মাঝে কাজ করে থাকেন আধ্যাত্মিকভাবে। তাহলে যেহেতু আমাদের কোনো বোন নেই, আমরা এখন বর্তমানে 4 ভাই রয়েছি। আমরা যে যেখানেই থাকি না কেন, যত দূরেই থাকি না কেন, আমরা যাতে আত্মায় আমরা যাতে এক থাকতে পারি, আপনারা এর জন্য প্রার্থনা করবেন। আপনারা প্রার্থনা করবেন বিশেষ করে আমার মেজ ভাই মা মারা যাওয়ার আগে প্রায় মাসাধিক কাল হসপিটালে থেকেছেন, প্রচুর ত্যাগ স্বীকার করেছেন। সে যেন সুভাষ হওয়া যায়, লোক সুভাষ হওয়া যায়। সে সুদূর কানাডায় আছেন তার পরিবার পরিজন নিয়ে, সে যেন সুখে শান্তিতে সেখানে থাকতে পারে। এজন্য আপনারা তার জন্য প্রার্থনা করবেন।
আর আমরা যারা পিছনে আছি, বিশেষ করে আমরা 4 ভাই, আমাদের বউয়েরা, তাদের সন্তান সন্ততি, নাতিপুতি কয়েকজন হয়েছে, সবাই যেন আমরা সুখে শান্তিতে ঈশ্বরের কৃপায়, ঈশ্বরের অনুগ্রহে আমরা ভালো থাকতে পারি, এজন্য আপনারা বিশেষ করে প্রার্থনা করুন। আর আপনারা শুরুতেই বলে নিন, অনুগ্রহ করে, কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন, এজন্য আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা বিশ্বাস করি যে আপনাদের প্রার্থনার ফলে আমার মা এবং বাবা তাদের স্নেহ আশীষ আমাদের উপর বর্ষণ করবে এবং খ্রিস্টের কৃপা আমরা লাভ করব এবং পরিশেষে মার আত্মা চিরশান্তি লাভ করবে, এই কামনা করে আমার বক্তব্য আমি এখানে শেষ। ধন্যবাদ জানাচ্ছি হাওলাদার পরিবারের পক্ষে, পরিবারের বড় সন্তান লিও শান্তি হাওলাদারকে পরিবারের পক্ষে আজকে এখানে আমাদের এই বিশ্বজয়ের উদ্দেশ্য এবং প্রার্থনা যে বক্তব্য দিয়েছেন সেজন্য তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। গত 25শে জুন 2024 খ্রিস্টাব্দ মঙ্গলবার ছিল। সেদিন প্রায় দুপুর 2:15 দিকে শ্রদ্ধেয় স্বর্গীয় তেরেজা হাওলাদার পরম করুণাময় ঈশ্বরের ডাকে সাড়া দিয়ে এ জগতের মায়াজাল এবং কষ্টের অবসান ঘটিয়ে ঈশ্বরের অনন্ত ধামের উদ্দেশ্যে যাত্রা করেছেন। তার এই দীর্ঘ জীবনের পথ চলায় তিনি রেখে গেছেন অনেক ভালোবাসার মানুষ, রেখে গিয়েছেন অনেক গুণগ্রাহী। তার কর্মময় জীবনে তিনি বিভিন্নভাবে মানুষের সংস্পর্শে এসেছেন, বিভিন্ন মানুষ তার সংস্পর্শে এসেছেন এবং তাদের সেই বিভিন্ন স্মৃতি আজ হৃদয়ে জল জল করছে। তাই খ্রিস্টজগের শুরুতে আমরা দুজন মানুষের কাছ থেকে তাদের অভিজ্ঞতা, তাদের জীবনের অভিজ্ঞতা শুনব এবং স্বর্গীয় তেরেজা হাওলাদারের বিষয়ে তারা স্মৃতিচারণ করবে। প্রথমেই আমি বিনয়ের সঙ্গে অনুরোধ জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি মিস্টার কার্লো তপন সরকারকে স্বর্গীয় তেরেজা হাওলাদার সম্পর্কে সংক্ষিপ্ত স্মৃতিচারণের জন্য। তেরেজা হাওলাদার স্মরণে আজকের এই স্মরণ সভায় উপস্থিত খ্রিস্টের প্রিয়জনেরা, আমরা ইতিমধ্যে জেনেছি যে তিনি সম্পর্কে আমার কাকিমা। তো আমরা তার শেষ বিদায়ের অন্ত্যেষ্টিক্রিয়ার খ্রিস্টজাগে আমরা পরম শ্রদ্ধেয় কার্ডিনাল প্যাট্রিক ডিওজারি এবং আমাদের পরম শ্রদ্ধেয় আর্চবিশপ মহোদয় তার কাছ থেকে আমরা তার জন্ম থেকে কর্মজীবনের অনেক গুণাবলীর কথা শুনেছি, যা আমার পক্ষে আরও যদি যুক্ত করি অনেক লম্বা সময় লাগবে। তো আমি সংক্ষেপে আমার দৃষ্টিতে তার যে কয়েকটি ভালো দিক, সেই একটি দিকের কথা আমি উল্লেখ করব। প্রথমেই আমরা জানি যে তিনি জীবদ্দশায় তার পারিবারিক জীবনে অনেক কষ্ট ত্যাগ স্বীকার করে তার পরিবারকে গঠন দান করেছেন এবং প্রায় প্রত্যেকটি সন্তানকে তিনি মানুষ করেছেন। এটা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া হতে পারে না আমি মনে করি। আর আমার দৃষ্টিতে তিনি একজন অত্যন্ত রসিক লোক ছিলেন এবং নিজেও আনন্দ পছন্দ করতেন এবং অন্যদেরও আনন্দ দিতেন। আমি শুরুতে একটু আনন্দের কথা বলতে দিয়ে শুরু করি। আমরা যারা 1 নং হাউজিংয়ের সদস্য, তারা প্রায় ছোট বড় সবাই অবগত আছি। তিনি এই হাউজিংয়ের বিভিন্ন বিয়ের অনুষ্ঠান, গেট টুগেদার, তারপরে বলতে পারি যে বড়দিনের সেই ক্রিসমাসের আগে যে কীর্তন, সেই শিশু, যুবক যুবতী, বাড়ির বউদের, ছেলেদের নিয়ে যে আনন্দ করতেন। এবং আমার কাছে যেটা সবচেয়ে বেশি আনন্দের বিষয় ছিল, উনি কিন্তু ওই সময় অনেক সময় প্যান্ট, শার্ট, জিন্সের জামা কাপড়
সেই গোফ লাগিয়ে দাড়ি ঠাড়ি টুপি পরে ক্লাউন সেজে আমাদের অনেক আনন্দ দিতে, যেটা আসলে টাকার মূল্যায়নে হয় না আমি মনে করি। তো এটাও একটা বড় গুণ, আমরা কিন্তু মানুষকে হাসাতে পারি না, হাসানো অনেক কঠিন। তো শ্রদ্ধেয় কাকিমার এই গুণটি আমি আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আর আমি এই ওয়ার্ডের প্রায় 7 বছর সভাপতি ছিলাম। সে সময়কালে তার একটি বড় গুণ না বললেই নয়। আমরা অনেক সময় বিভিন্ন হাউজিংয়ের কথা মনে করি, সমাজের অনেক অনুষ্ঠানের জন্য অনুদান সংগ্রহ করতাম। তো ওনার কাছে যখন যেতাম, উনি বিশেষভাবে মান্ডলিক কাজে অনেকের সামর্থ্য থাকা সত্ত্বেও দিতেন না, কিন্তু ওনার সামর্থ্যের তুলনায় আমি পরিমাণ উল্লেখ করবো না, অনেক গুণ বেশি দিতেন। এটাও একটা দানের মহৎ কাজ আমি মনে করি। আরো অনেক গুণের কথা আমরা জানি, তো আমি একেবারে সংক্ষেপে বলবো। আর একটা কথা বলতে চাই, বিশেষভাবে আমাদের পরিবারের পক্ষ থেকে। আপনারা জানেন আমার মা কানাডায় বেড়াতে গিয়ে সেখানে মৃত্যুবরণ করেন। তো তার মরদেহ বাংলাদেশে আনতে আমাদের প্রায় 15 দিন সময় লেগেছিল। সম্ভবত 30শে অক্টোবর ছিল। তো 15 দিন পর্যন্ত শ্রদ্ধেয় কাকিমার উদ্যোগে এবং তার পরিচালনা, আমাদের পরিবারের পারিবারিক সেই প্রার্থনা, আমার মায়ের আত্মার শান্তি কামনার জন্য তিনি প্রত্যেক দিন অব্যাহত রেখেছেন। এজন্য এই মুহূর্তে আমাদের পরিবারের পক্ষ থেকে তার প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি আর বেশি কিছু বলবো না, আপনারা হয়তো অনেক কিছু বলবেন। অনেক গুণের অধিকারী ছিলেন, তিনি ছিলেন একজন প্রার্থনাশীল সদালতী ব্যক্তি, মানুষের সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে মিশতেন। এই মুহূর্তে বর্তমানের মানুষ হিসাবে যদি তার কোনো ভুল ত্রুটি থেকে থাকে, সৃষ্টিকর্তা বা ঈশ্বর যেন তা ক্ষমা করে দেন, এবং আমি তার হৃদয়ে আত্মার শান্তি কামনা করি এবং বিশ্বাস করি তিনি স্বর্গে অবস্থান করছেন। সেই সাথে তার রেখে যাওয়া সন্তপ্ত পরিবারের প্রতি বিশেষ আশীর্বাদ মঙ্গল কামনা করি, যেন তারা এই শোক কাটিয়ে আবার স্বাভাবিক কর্মকাণ্ডে মনোনিবেশ করতে পারেন। সেই জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি। এবং আমরা জানি আজকে কিন্তু হঠাৎ এই অনুষ্ঠান আমাদের চার্চে হওয়ার কথা ছিল, ক্যাথিড্রালে। সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতির কারণে অনেক রদবদল করতে হয়েছে। তো পরিবারের অনেক ঝামেলা পোহাতে হয়েছে, কষ্ট হয়েছে, এবং আমি মনে করি এটাও হয়তো ঈশ্বরের একটা পরিকল্পনা। তো আমরা যাই হোক, সর্বশেষে আমাদের এই গির্জাঘরে আমরা শ্রদ্ধেয় কাকিমার স্মরণে দু একটি কথা বলার, তার আত্মার শান্তি কামনার জন্য প্রার্থনা করার সুযোগ পেয়েছি। এবং ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে আমাদের ক্ষুদ্র সহযোগিতা শেষ করছি। ধন্যবাদ। এই মুহূর্তে আমি বিনয়ের সঙ্গে অনুরোধ জানাচ্ছি মহিলা সমিতি, প্রভাতী মহিলা সমিতির সেক্রেটারি মিসেস মিনু বিশ্বাসকে প্রভাতী মহিলা সমিতির পক্ষে স্বর্গীয় তেরেজা হাওলাদারের সম্পর্কে স্মৃতিচারণের জন্য। আজকে উপস্থিত যারা যারা আমার বড়, তাদেরকে আমি প্রণাম জানাই, এবং যারা ছোট তাদের প্রতি রইল আমার প্রাণ ঢালা ভালোবাসা। আজকে এই তেরেজা হাওলাদারের স্মরণের দিনে তাই তার এই অক্লান্ত পরিশ্রম এবং আমাদের সমিতির সাথে তিনি ওতপ্রোতভাবে সম্পৃক্ত ছিলেন। আমরা যখন ছোট ছিলাম, স্কুল থেকে আমরা সেই সদর কাঁঠালতলা যেতাম। এত ফুর্তিবাজ একটা মহিলা ছিলেন যা ভাষায় প্রকাশ করা যায় না। তাহলে আমরা দেখতে পাচ্ছি স্বর্গীয় পিতা পরমেশ্বর আমাদেরকে জীবন দেওয়ার জন্য, বেঁচে থাকার জন্য, অনন্তকাল ধরে বেঁচে থাকার জন্য সবসময় একটা ব্যবস্থা করেন। আমরা যদি সৃষ্টির সময় কথা স্মরণ করি, আমরা দেখি ঈশ্বর এই জীবন দেওয়ার বিষয়টা সবসময় এই খাদ্যের মধ্য দিয়ে করছেন। সৃষ্টির সময় তিনি সব কিছু সৃষ্টি করার পর মানুষকে সৃষ্টি করে বললেন, তোমাদের জন্য এই গাছপালা প্রতিদিন যদি আমরা নাও পারি, প্রতি রবিবার যেন সবাই মিলে এই রোজের অনুষ্ঠানে যোগ দেই।
কারণ এই অনুষ্ঠানে আমরা পরস্পরের সঙ্গে একসাথে মিলিত হওয়ার সুযোগ পাই, পরস্পরের সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়ার সুযোগ পাই, আর ঈশ্বরও সেই সুযোগেই আমাদের সাথে মিলিত হন। তবে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, শুধু কি আমরা যারা বেঁচে আছি এই জগতে আমরাই কি পরস্পরের সঙ্গে মিলিত হই? এখানে আরো একটা বিষয় আছে। আজকে খ্রিস্টজাগের শুরুতে আমরা প্রার্থনা করলাম, সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং ভাই বোনেরা তোমাদেরও কাছে আমি স্বীকার করি যে আমি চিন্তায়, কথায়, কাজে এবং অবহেলায় পাপ করেছি, এই সকল আমারই অপরাধ। তারপরে আমরা কি বলেছি? অতএব নিত্য কুমারী ধন্যা মারিয়া, আজকে এই বিষয় আমাদের সঙ্গে নিত্য কুমারী ধন্যা মারিয়া উপস্থিত আছেন, এই প্রার্থনার মধ্যে সেটা বলা হয়েছে। তারপরে কি বলা হয়েছে? সকল স্বর্গদূত। আজকে এই বিষয় খালি আমরা জীবিত মানুষগুলো আছি তা নয়, সকল স্বর্গদূতেরা এখন এইখানে উপস্থিত আছেন। তারপরে বলা হয়েছে কি সকল সাধু সাধ্বীগণ এখানে উপস্থিত আছেন, আর আমরা সকল ভাই বোনেরা এখানে উপস্থিত আছি। তাই এই ভোজের মধ্যে শুধু যে জীবিত মানুষগুলো একসাথে মিলিত হয় তা না, যারা স্বর্গীয় সাধু সাধ্বীগণ, স্বর্গে আছেন কুমারী মারিয়া, স্বর্গে আছেন স্বর্গীয় পিতা, স্বর্গে আছেন মুক্তিদাতা, সকল সাধু সাধ্বীরা সবাই খ্রিস্টজাগে মিলিত হয়। তাই এটা এমন একটা ভোজের অনুষ্ঠান যেখানে জীবিত এবং পরলোকগত সবাই মিলিত হয়। আজকে আমাদের মা পরলোকগত হয়েছেন, আজকে তিনিও আমাদের সাথে এখানে উপস্থিত আছেন। কেন এটা বলছি? কারণ এই রুটি এবং দ্রাক্ষারসের প্রতি, এই যিশুর দেহ এবং রক্তের প্রতি মায়ের ছিল অগাধ বিশ্বাস, অগাধ ভালোবাসা। আপনারা তার সাক্ষী। আজকে বলেছেন, আপনারা দেখেছেন, ছোটবেলা থেকে আমরা দেখেছি ভাই বোনেরা, আমরা 5টা ভাই এবং আমাদের সাথে আমাদের এক বোনও ছিল। আমরা দেখেছি মার কত ভক্তি, কখনো কোনো রবিবার তিনি বাদ দেননি। মিশায় বাদ দেওয়ার কথা আমরা চিন্তাও করতে পারতাম না কোনোদিন। মিশায় গিয়ে কখনো কোনো দুষ্টামি করলে মা কঠিন ভাবে আমাদেরকে শায়েস্তা করতেন, যেন পরের রবিবার আর কোনো দুষ্টামি না করি। আমার মনে আছে মা আমাকে 2 বার শাস্তি দিয়েছিল এই বিষয় দুষ্টামি করার জন্য। কেউ যদি বিষয়ে না যেতেন মা রাগ করতেন। দেহ এবং রক্ত, এই প্রভুর ভোজ, এই মিলন ভোজ, এর প্রতি মার যে ভক্তি একেবারে মৃত্যু পর্যন্ত আমি দেখেছি। যতবার আমি চাইতাম মাকে জিজ্ঞেস করতাম, মা কমিনেন নিবা? কিচ্ছু মুখে দিতে পারে না, একদম পানি বলতে পারে না, কিন্তু কমিনের কথা বললে হ্যাঁ নেব। চামচে করে 1 চামচ পানির মধ্যে একটুখানি রুটি ভেঙে তারপরে দিতাম, কত ভক্তি করে তিনি খাইতেন। শেষের দিকে মাকে বলেছি, মা তুমি তো বিছানা থেকে উঠতে পারো না, একটা বিষয় দেবো তোমার জন্য। মাথা নেড়ে বলল হ্যাঁ। যতদিন পারছেন ওই বিএনই হাসপাতালের চ্যাপেলে বিষয়ে যোগ দিয়েছেন। যখন আর বিছানা থেকে উঠতে পারেননি তখন আমরা তার জন্য একটা বিষয়ের ব্যবস্থা করলাম। কমিনার তো আমি যতবার যেতাম ততবারে দিতাম, কিন্তু একটা বিষয়ের ব্যবস্থা করলাম যেন একসাথে সবাই মিলে একটু বিষয় করতে পারি। তাই বরিশাল থেকে দাদা গেলেন, বৌদিরা গেলেন, ভাইয়েরা গেলেন,
ঢাকায় যারা ছিল সবাই আসলো, কারণ সন্ধ্যাবেলায় ঈশা হবে। দুপুর 2টা পর্যন্ত মার সাথে থাকলাম, খাওয়া দাওয়া হলো, মাকে খাওয়াইলাম। তারপরে মাকে একটু ধোয়া মোছা, স্নান করানো, পরিষ্কার করা হবে। আর ওই সময় তো আমরা কেউ থাকি না, নাস্তাটা করে। তাহলে আমরা সবাই বললাম তাহলে আমরা একটু খাইতে যাই, মাকে নার্সেরা পরিষ্কার করুক, গাটা মুছিয়ে দিই, তারপরে আমরা আবার আসবো। মাকে বললাম, মা তোমাকে তো এখন একটু পরিষ্কার করাবে, তা আমরা এই কাছে খাইয়ে আসি। মাথা নাড়লে যাও। আমাদেরকে মা পাঠিয়ে দিলেন, আর তিনি নিজে প্রভুর কাছে চলে গেলেন। এই প্রভুর ভোজ, শেষ ভোজকে কেন্দ্র করে আমরা সবাই একসাথে মিলিত হলাম। আর সেই সময় তিনি প্রভুর কাছে গেলেন। তাই আমি বিশ্বাস করি, যার এত ভক্তি, যেসব দেহ রক্তের প্রতি এত ভালোবাসা, প্রভুর ভোজের প্রতি তার যার এত আগ্রহ, সে কি আজকে উপস্থিত না থেকে পারে? সে তো মৃতদের মধ্যে নেই, সে সকল সাধু সাধুদের সঙ্গে আছে। আর সকল সাধু সাধু বিদ্যুৎ বাহিনীর সঙ্গে তিনি এখন এখানে আছেন। আর এটাই আমাদের শক্তি, এইটাই সমস্ত শোক দূরীভূত করার শক্তি। আর সেই শক্তি নিয়ে আজকে আমরা এই প্রভুর ভোজে মিলিত হই। আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই, এমন একজন মা আমাদের জন্য দিয়েছিলেন, যিনি আমাদের আধ্যাত্মিক জীবনে চলতে সাহায্য করেছেন, আধ্যাত্মিকতা দিয়েছেন। আর মায়ের সেই আধ্যাত্মিকতার জন্য আজকে আমি একজন যাজক। তাই ধন্যবাদ জানাই ঈশ্বরকে, এই বিষয়ের মধ্যে দিয়ে ধন্যবাদ জানাই মাকে, ধন্যবাদ জানাই তার ভক্তি ভালোবাসা যিশুর জন্যে তিনি এখন আমাদের মধ্যে আছেন। প্রার্থনা করি আজকের এই খ্রিস্টদানে ঈশ্বর যা কিছু তিনি ভালো করেছেন, সুন্দর করেছেন, তার পুরস্কার যেন তাকে দেয়, এবং আমরা যারা তার কাছ থেকে যা কিছু শিখেছি, যে আদর্শ পেয়েছি, তা নিয়ে যেন জীবনের বাকি দিন সুন্দরভাবে চলতে পারি, ঈশ্বরের ইচ্ছা পূর্ণতা দান করতে পারি। প্রভু যীশু খ্রিস্টের দেহ ও রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ফলে তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন এবং তার শিষ্যদেরকে বললেন, নাও, এ থেকে খাও সকলে, কেননা এ আমার দেহ যা তোমাদের জন্য সমর্পিত। সান্ধ্যভোজের পরে তিনি পানপাত্রটা নিলেন, পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তাঁর শিষ্যদেরকে বললেন, নাও, এ থেকে পান করো সকলে, কেননা এ আমার রক্তের পানপাত্র, নূতন ও শাশ্বত সঙ্গীর রক্ত, যা তোমাদের ও অনেকের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাঠিত হবে। আমার শরণার্থে তোমরা এই অনুষ্ঠান করো। এসো বিশ্বাসের রহস্য ঘোষণা করি।
অতএব হে প্রভু, তার মৃত্যু ও পুনরুত্থানের স্মরণ উৎসব পালন করে আমরা জীবনদায়ী রুটি ও মুক্তিদায়ী পানপাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতে ও তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছ, তোমাকে ধন্যবাদ জানাই। বিনতি করি খ্রিস্টের